হ্যালো অল মাই স্টুডেন্টস, আজ আমরা করব ক্লাস 6 এর ম্যাথ। নিজে করি 10.1। তোমরা প্রত্যেকে বই বের করবে, নিজে করি 10.1 বের করবে। দেখো ওখানে লেখা রয়েছে ভগ্নাংশগুলির মধ্যে কোনগুলি সসীম দশমিক ভগ্নাংশ ও কোনগুলি অসীম দশমিক ভগ্নাংশ খুঁজি ও তাদের মধ্যে আবৃত দশমিক সংখ্যাকে ঠিকমতো চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে তোমরা প্রত্যেকে বই এবং খাতা পেন বের করে আমার সঙ্গে অঙ্কগুলি করো। দেখো 1 নম্বরে কি রয়েছে, এখানে কিন্তু কোনো নম্বর টম্বর নেই। আমাদের অঙ্কগুলি দিয়েছে কিন্তু কোনো নম্বর দেয়নি। নিজে করি 10.1 কোনো নম্বর দেয়নি, কিন্তু আমরা একটু নম্বর দিয়ে করব। 1 নম্বর, 2 নম্বর। প্রথমে 1 নম্বরে 1/3 রয়েছে। দেখো 1 নম্বর দাও, 1 নম্বর দাও, 1/3 এইটা রয়েছে। তাহলে এটা আমরা করি, ভাগ করব। হ্যাঁ, দেখো আমাদের ছিল কত, 1 ছিল, দশমিক নিয়ে একটা শূন্য নিয়েছি, তাহলে কত হলো, 10 হলো। এবার 3 বার দাও, 3 3 কত, 9। বিয়োগ করে কত থাকে, 9 আছে কত হলে 10 হবে, 1 হাতে 1 থাকে, 1 1 মিলে যায়, শূন্য বা সাইডে বসে না। এবার দশমিকের জন্য আবার একটা শূন্য পাই, পেলাম কত, 10। আবার যাবে 3 বার, 3 3 9। এইভাবে 3 হতেই থাকবে, এই অঙ্কটা মিলবে না। তার মানে এইখানে একটা পয়েন্ট দাও, 3 একটা পয়েন্ট দাও, উপরে পয়েন্ট দাও, 3 উপরে পয়েন্ট দাও, আর ডট ডট এরকম 3 মানে হতেই থাকবে অনবরত। ঠিক আছে, মানে কখনো মিলবে না। তাহলে এটাকে আমরা কি লিখব, অসীম দশমিক ভগ্নাংশ। লেখো অসীম, অসীম দশমিক ভগ্নাংশ। বুঝতে পেরেছো প্রথম অঙ্কটা, অসীম দশমিক ভগ্নাংশ। এরপরে 2 নম্বর দাও, 2 নম্বর দিয়ে লেখো 7/9, 7/9 লিখেছ। এবার দাগ দাও, এই যে 7 লেখো, দাগ দাও। দেখো এই 9 আর এই 7, 9 বড় আর 7 কি ছোট, তাহলে এই 9 7-এর মধ্যে যাচ্ছে না। তাহলে আমরা কি করব, আগের মতো দশমিক নেব একটা। আর এই শূন্যটা কেন দিয়েছি বলতো, এই দশমিকটা সাপোর্ট দেওয়ার জন্য এইখানে একটা শূন্য দিয়েছি, এই দশমিকটা সাপোর্ট দেওয়ার জন্য। তাহলে এই দশমিকের জন্য আমি একটা শূন্য নিয়েছি। তাহলে এইবার কতবার যায়, এবার আমরা 7 বার দেই, 7 নং 63। আচ্ছা 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতে থাকে 1, 6 আর 1 7, সাথে সাথে মিলে যায়, শূন্য বা সাইডে বসে না। তাহলে আমাদের কত হলো, 7। আবার এই দশমিকের জন্য আমি একটা শূন্য পাই, এই দেখো শূন্য পাই, আবার হলো 70। তাহলে সেম দেখো একই, এই 70 ছিল আমাদের 7 বার গিয়েছিল, আবার 70 হলো, আবার 7 বার যাবে, আবার 70 হবে, আবার 7 বার যাবে। এইরকমভাবে হতেই থাকবে 7। তার মানে এই 7-এর উপর একটা পয়েন্ট দাও, ডট ডট দিয়ে আমরা সেম একই অসীম দশমিক ভগ্নাংশ, এটা লিখবে অসীম, অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এইভাবে করো। এবার 3 নম্বর করো। 3 নম্বরে কি রয়েছে, 3 নম্বরে রয়েছে 1/6, দাগ দাও, লিখো 1। দশমিকের জন্য একটা শূন্য নাও, কতবার দেবে, এবার 1 বার দাও, 6 অক্ষে 6, বিয়োগ করে থাকে 4। এবার দশমিকের জন্য একটা শূন্য পাই, 40 হলো। এবার 6 6 কত, 36, আবার পেলাম 4। দেখো এই যে আবার পেলাম 4, দশমিকের জন্য একটা শূন্য, এই যে 40। তার মানে এই দেখো এই 40 আর এই 40 সেম একই জিনিস না, এই 40 আর এই 40 সেম একই জিনিস। তাহলে আবার 6 বার যাবে, আবার 40 হবে, আবার 6 বার যাবে, এরকমভাবে 6 হতেই থাকবে। তার মানে এই 6-এর উপর একটা পয়েন্ট দাও, ডট ডট দাও, মানে এইভাবে 6 হতেই থাকবে। এটাও অসীম দশমিক ভগ্নাংশ, অসীম
দশমিক ভগ্নাংশ। দেখেছো কি সোজা, দশমিক ভগ্নাংশ। এবার 4 নম্বর দাও, 4 নম্বর দাও। এই যে 4 নম্বর দিয়েছি 7/11, 7/11। দশমিকের জন্য একটা শূন্য নাও, হলো কত 70। এবার 6/11 কত, 6 বাদ দাও, 6/11 66, বিয়োগ করে কত থাকবে 4 থাকবে। দশমিকের জন্য একটা শূন্য পাই 40। এবার 3/11 33, বিয়োগ করে থাকবে কত 7। দেখো এই যে এবার দশমিকের জন্য শূন্য, এই দেখো 70 হলো। তাহলে এই 70 আর এই 70 দেখো একই জিনিস, দেখেছো? তাহলে আবার কতবার যাবে, হ্যাঁ 6 বার যাবে, আবার 3 বার যাবে, হ্যাঁ আবার 6 বার যাবে, আবার 3 বার যাবে, আবার 6 বার যাবে, আবার 3 বার যাবে, এইরকমভাবে হতেই থাকবে। তার মানে এই 6 আর এই 3-এর উপরে পয়েন্ট করো, এবার ডট ডট দাও। তার মানে এইভাবে 6 3 6 3 হতেই থাকবে। এটাও অসীম দশমিক ভগ্নাংশ লিখবে, অসীম দশমিক ভগ্নাংশ, সোজা জিনিস। এবার 5 নম্বর করো। 5 নম্বরে 11/12, 11/12 দাও 11। দশমিক দেখো 12 বড় আর 11 ছোট, যাচ্ছে না, তাহলে দশমিকের জন্য একটা শূন্য নাও, 110 হলো। হ্যাঁ এবার কতবার দেবো 9, 9 11 কত 99, বিয়োগ করে 1 থাকলো এখানে, 9 আছে কত হলে 10 হবে, 1 হলে হাতে থাকে 1, 9 আর 10, 10 আছে কত হলে 11 হবে, 10 11 1। 9 12, 9 11 তো 99, 9 12 কত ভুল করেছি, 9 12 108, বুঝলে তো? 9 দুগুণ 18, 8 হাতে থাকে 1, 9কে 9 রেখে 10, 108 লেখো। 9 12, 9 12 গুণ মানে 12 গুণ 9 করলে 108 হয়, মানে 9 12 108, 8 লিখবে, 110-এর নিচে 108 লেখো, ভুল করেছিলাম। তাহলে দেখো বিয়োগ করে এটা 8, 8 আছে কত হলে 10 হবে 2, হাতে কত থাকে 1, এখানে 1 আর এই 1, একে একে মিলে যায় 0, একে একে মিলে যায় 0, তাহলে পেলাম কত 2 পেলাম। দশমিকের জন্য নিচে 0 20 হলো। এবার দেবো একবার, 12কে 12, আমাদের বিয়োগ করে কত থাকে 2 আছে কত হলে 10 হবে 8, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 2 মিলে যায় 0, বা সাইডে বসে না। এবার দশমিকের জন্য 0 নিলাম 80। এবার কতবার দেবো 6 বার, 6 বারং কত 72, এই দাও। 2 আছে কত হলে 10 হবে, 8 হলে হাতে থাকে 1, 7 আর 8, 8 8 মিলে যায় 0, বা সাইডে বসে না। আবার দশমিকের জন্য 0 80, ঠিক আছে? তাহলে দেখো এই 80 আর এই 80 এই যে মিলে গেল, 80 আর এই 80 মিলে গেল। তার মানে 6 আবার 6 বার যাবে, আবার 6 বার যাবে, এইভাবে 6টা কিন্তু হতেই থাকবে, আর মিলবে না। তাহলে 6-এর উপরে পয়েন্ট করবে, হ্যাঁ 6-এর উপরে পয়েন্ট করো। এবার ডট ডট দিয়ে লিখবে অসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? অসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? 5 নম্বর হলো। এবার আমরা করব 6 করব। আচ্ছা 6 করব, 6 নম্বর দাও। 6 নম্বর দিয়ে লেখো 15/37, 15/37। এবার 15 লেখো। এবার 15-র মধ্যে 37 যাচ্ছে না, তাহলে দশমিকের জন্য একটা শূন্য নাও, 150 হলো, 150 হলো। এবার আমরা কতবার দেব 4 বার দেব, 4 বার দিলে আমাদের হয় 148, বিয়োগ করো 8 আছে কত হলে 10 হবে 2, হাতে থাকে 1, 4 আর 5, 5 পাশে মিলে যায় 0, একে একে মিলে যায় 0। দশমিকের জন্য একটা শূন্য নিয়েছি, পেলাম কত 20। দেখেছো আমি দশমিকের জন্য সবসময় একটা শূন্য পাবো, দুটো শূন্য কিন্তু পাবো না। দশমিকের জন্য আমি একটা শূন্য নিয়েছি, ঠিক আছে? তাহলে এবার 20 হলো, আর এখানে কত রয়েছে 37 রয়েছে, তাহলে তো যাচ্ছে না। 37 বড়, 20 ছোট। তাহলে কি করব, আর একটা এইখানে একটা শূন্য দাও, এইখানে একটা শূন্য দাও, দেখেছো? তাহলে 200 হলো। এবার কতবার দেব, এবার আমরা দেব 5 বার।
তাহলে 5 বাদ দিলে কত হচ্ছে? 185। 185 বিয়োগ করো। 5 আছে কত হলে 10 হবে? 5 হাতে থাকে 1, 8 আর 9, 9 আছে কত হলে 10 হবে? 1 আর হাতে থাকে 1, 1 আর 1 2, 2 2 মিলে যায়, শূন্য বা সাইডে বসে না। পেলাম কত? 15। দশমিকের জন্য শূন্য নাও। পেলাম কত? 150। দেখো এই যে সেই 150, এই যে 150 উপরে ছিল, এই যে 150 ছিল, এই যে আবার 150 হলো। তাহলে আবার কত বাদ যাবে? 4 বাদ যাবে। ঠিক আছে? এইরকমভাবে কি হলো, তারপরে আবার হবে এই শূন্যটা আসবে এখানে, আবার 5টা আসবে এখানে, এই 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 সেটটা আসবে। তার মানে এই 4 আর এই 5, এই যে এই জিনিসগুলো বারে বারে আসবে। 4 0 5, 4 0 5, 4 0 5, এইভাবে হতেই থাকবে। হ্যাঁ, এইভাবে হতেই থাকবে। তাহলে ডট ডট দিয়ে লেখো অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে? এবার আমরা করব 7 নম্বর। 7 নম্বরে কি রয়েছে? 2/15। 2/15 করো। দশমিকের জন্য শূন্য নাও, একবার দাও। 15কে 15, পেলাম কত? 5। 5 পেয়েছি। দশমিকের জন্য শূন্য, 50। এবার দেবো 3 বার। 3 15 কত? 45। এবার পেলাম কত? 5। আবার দশমিকের জন্য শূন্য, 50। এই দেখো সেই 50 আর এই 50 চলে আসছে। তার মানে আবার 3 বার যাবে। এইভাবে ডট ডট 3-এর উপরে পয়েন্ট করো। 3-এর উপরে পয়েন্ট করে ডট ডট দিয়ে লেখো অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ হলো। এবার 8 নম্বর করো। 8 নম্বরে রয়েছে 49/63। তাহলে লেখো 49। দশমিকের জন্য নাও শূন্য। এবার কতবার দেবো? 7 বার দেবো। 7 বার দিলে 441। বিয়োগ করব। বিয়োগ করে 1 আছে কত হলে 10 হবে? 9 হাতে থাকে 1, 4 আর 1 5, 5 আছে কত হলে 9 হবে? 4। আবার 49 হলো, দশমিকের জন্য শূন্য নিলাম। 400 দেখছো 90 আবার চলে আসলো। তার মানে আবার 7 বার যাবে। এইভাবে 7 হতেই থাকবে। তাহলে 7-এর উপরে পয়েন্ট করো। পয়েন্ট করার পরে ডট ডট দিয়ে লেখো অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে? এবার 9 নম্বর করো। 9 নম্বরে কি বলেছে? 11/37। এই 11/37। তাহলে 11 লেখো। দশমিকের জন্য একটা শূন্য নাও। 110 হলো। এবার 2 বার দাও। 2 বারে হবে কত? 74। এই যে দিয়েছো। 4 আছে কত হলে 10 হবে? 6 হলে হাতে থাকে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 11 হবে? 3 হাতে থাকে 1, 1 আর 1 মিলে যায়, শূন্য বা সাইডে বসে না। 36। দশমিকের জন্য পেলাম শূন্য, 360। এবার দেব 9 বার। 9 বার দিলে আমাদের হবে 333। 333 বিয়োগ করো। 3 আছে কত হলে 10 হবে? 7 হলে হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 6 হবে? 2, 3 3 মিলে যায়, শূন্য বা সাইডে বসে না। 27 পেলাম। দশমিকের জন্য শূন্য হলো 270। এবার দেব আমরা 7 বার। 7 বার দিলে হবে 259। এই দেখো 7 7 49-এর 9 হাতে থাকে 4, 3 7 21 আর 4 25। এই 259। এবার 9 আছে কত হলে 10 হবে? 1 হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 7 হবে? 1। তাহলে এই হলো 11 পেলাম বিয়োগ করে। এবার দশমিকের জন্য শূন্য নাও। 110 হলো। দেখো উপরে এই যে 110, এই যে আবার 110, এই যে মিলে গেল। তার মানে কি হবে? 2 9 7, 2 9 7, 2 9 7, এইভাবে হতেই থাকবে। তাহলে এই 2-এ পয়েন্ট করো আর এই 7-এ পয়েন্ট করো। ঠিক আছে? ডট ডট দিয়ে লেখো অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক
ভগ্নাংশ। ঠিক আছে, এবার 10 নম্বর করো। 10 নম্বরে কি রয়েছে? 12/70। 12/70। 12/70। 12 লেখো, দশমিকের জন্য একটা শূন্য নাও, হলো 120। দেব একবার, 70 70। 0 27 কত হলে 12 হবে, 5 হাতে থাকে 1, 1 একে মিলে যায় 0, বা সাইডে বসে না, পেলাম 50। দশমিকের জন্য শূন্য নেব, পেলাম 500। এবার দেব 7 বার। 7 বার দিলে হয় 7 7 49। 49 490 পেলাম। বিয়োগ করে 0 9 আছে কত হলে 10 হবে, 1 হাতে থাকে 1, 4 আর 1 5, পাশাপাশি মিলে যায় 0, বা সাইডে বসে না, তাহলে 10 পেলাম। দশমিকের জন্য পেলাম 0, হলো 100। এবার কতবার দেবো? একবার দেবো। 70 70। 0 27 কত হলে 10 হবে, 3 আর হাতে থাকে 1, 1 একে মিলে যায় 0, বা সাইডে বসে না, পেলাম 30। দশমিকের জন্য পেলাম 0, হলো 300। এবার দেব 4 বার। এই যে 4 বার দিলে 4 7 28, 200 পেলাম 80। 280 পেলাম। বিয়োগ করো 0 28 কত হলে 10 হবে, 2 হাতে থাকে 1, 2 এর আগে 3, 3 3 মিলে যায় 0, বা সাইডে বসে না, দশমিকের জন্য একটা শূন্য নাও, 200 হলো। এবার আমরা কতবার দেব? এবার দেব 2 বার। 2 বার দিলে 7 2 14, 140 হলো। আচ্ছা 0 4 আছে কত হলে 10 হবে, 6 হাতে থাকে কত, 1, 1 আর 1 2, 2 2 মিলে যায় 0, বা সাইডে বসে না, পেলাম 60। দশমিকের জন্য পেলাম 0, হলো 600। এবার 8 বার দেব। 8 বার দেব। 8 8 আর 7 8 কত, 56। 56 মানে 560 পেলাম। তাহলে কত হলো? 0 4, আচ্ছা বা সাইডে 0 বসে না, পেলাম 40। দশমিকের জন্য আনো 0, হলো 400। এবার দেব কত? 5 বার। এই যে 5 বার দেব। তাহলে 5 7 কত, 35। 0 5 আছে কত হলে 10 হবে, 5 হাতে থাকে 1, 3 আর 1 4, 4 4 মিলে যায় 0, বা সাইডে বসে না, দশমিকের জন্য আনো একটা 0, হলো 500। হ্যাঁ, তাহলে দেখো এই যে 500 আর এই 500, এই দেখো মিলে গেল। তাহলে 500, এই 500 যখন ছিল আমরা কতবার দিয়েছিলাম? আমরা 7 বার দিয়েছিলাম। এই দেখো 7 7 49, মানে 490 হয়েছিল। তার মানে এইভাবে এই সিরিয়ালটা হয়ে যাবে। কীরকম? 7 আর 5 দাও, 7-এর উপরে পয়েন্ট করো আর 5-এর উপরে পয়েন্ট করো। এই দেখো এবার আবার কতবার যাবে? 7 বার। তারপরে 1 বার যাবে, 4 বার যাবে, 2 বার যাবে, 8 বার যাবে, 5 বার যাবে। আবার 7 বার যাবে, 1 বার যাবে, 4 বার যাবে, 2 বার যাবে, 8 বার যাবে, 5 বার যাবে। এই যে স্টেপটা, এই স্টেপটা হতেই থাকবে এইভাবে, মিলবে না। তাহলে ডট ডট দিয়ে লেখো অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, হলো? বুঝতে পেরেছো? এবার আমাদের করব 11 নম্বর। আচ্ছা করো, 11 নম্বর করো। 11তে 1/2 রয়েছে, 1/2। তাহলে দাও, দশমিকের জন্য 0, 5 2 10, মিলে গেল। এটা মিলে গেল। তাহলে এটা কি? সসীম দশমিক ভগ্নাংশ লিখবে। সসীম, সসীম, সসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, সসীম দশমিক ভগ্নাংশ। এবার করো 12 নম্বর। 12 নম্বরে কি রয়েছে? 9/45। 9/45। আচ্ছা 9 দাও, দশমিকের জন্য একটা 0 দাও, 90 হলো, 45 2 90, মিলে গেল। হ্যাঁ, তাহলে এটাও সসীম দশমিক ভগ্নাংশ লিখবে। হ্যাঁ, মিলে গেল, সসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, সসীম দশমিক ভগ্নাংশ। এবার আমরা 13 নম্বর করব। 13 করো। 13, 13তে কি রয়েছে? 13তে রয়েছে 11 পূর্ণ 10/12। 11 পূর্ণ 10/12 হলো। এবার দেখো একটা জিনিস, এইটাকে কি করবে? এই 12 আর 11 গুণ করবে, করার পরে যে ফলটা পেলে সেইটার সঙ্গে এই 10 যোগ করবে। হ্যাঁ, তাহলে কত পাবো আমরা বলো তো? হ্যাঁ,
42/12, ঠিক আছে? বুঝেছো? 11, এই 11টা আর এই 12 গুণ করবে, এই দুটো গুণ করার পরে যেটা হলো তার সঙ্গে 10 যোগ করবে, পাবে 142। হ্যাঁ, লিখলে উপরে 142 আর এই 12টা নিচে লিখলে। এবার ভাগ করবে। আচ্ছা, 142 142 কতবার দেবো এবার? তাহলে একবার তো যাচ্ছে, 12কে 12, 14-র মধ্যে একবার যাচ্ছে, 12কে 12 লিখলাম। তাহলে বিয়োগ করে 2 আছে, কত হলে 4 হবে, 2 পেলাম। 2-এর সঙ্গে তো 12 যাচ্ছে না, এই 2টাকে আবার নামালাম, আবার একবার দাও, 12কে 12 বিয়োগ করে কত পেলাম, 0 1 10 পেলাম। হ্যাঁ, তাহলে এইবার দশমিক নাও, দশমিকের জন্য একটা 0 নাও। এবার হলো 100। এবার 8 বার দাও, 8 বারং কত, 8 বারং 96, 96। এবার বিয়োগ 4 আছে, 6 আছে, কত হলে 10 হবে, 4 হলে হাতে থাকে কত, হাতে থাকে 1, 9 আর 1 10, 10 10 মিলে যায় 0, আর হাতে থাকে 1, 1 1 মিলে যায় 0, পেলাম কত, 4 পেলাম। দশমিকের জন্য আনো একটা 0, পেলাম কত, 40। এবার 3 বার দাও, 3 বারো কত, 36, 3 বারো 36, বিয়োগ করে পেলাম কত, 4, দশমিকের জন্য 0, এই দেখো 40 আবার চলে আসলো। তার মানে এই যে 40, এই 40টা আর এই 40টা দেখো মিল হলো। তার মানে এই যে 3, আবার 3 বার দিতে হবে। হ্যাঁ, 3 বারো 36, তারপরে আবার 40 হবে, আবার 3 বার দিতে হবে, আবার 3 বার দিতে হবে, আবার 3 বার, এইভাবে 3 হতেই থাকবে। তারপরে 3-এর উপরে পয়েন্ট করো, 3-এর উপরে পয়েন্ট দাও, দেওয়ার পরে ডট ডট দিয়ে লেখো অসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? এবার আমরা 13 করেছি, আর একটা অঙ্ক রয়েছে 14 নম্বর, এখানে করে দিই 14 নম্বর। এই 14 নম্বর কি রয়েছে, 6/13 রয়েছে, 6/13। 14 নম্বরের অঙ্কটা এখানে ধরবে না, অন্য পৃষ্ঠায় করে দিই, ঠিক আছে? একটু বড় রয়েছে, ঠিক আছে? 14 নম্বর দাও। এই 14 নম্বর দিয়েছো, 14 নম্বর দিয়েছো। এবার লেখো 6/13, এই যে 6/13 শেষের অঙ্কটা দেখো, তোমাদের বইতে শেষে 6/13 রয়েছে, এই অঙ্কটা করে দিচ্ছি। তাহলে 6 লিখেছি, এবার দশমিকের জন্য একটা কি 0 নিয়েছি, হলো কত, 60। এবার 4 13 কত, 52 লেখো, 60-এর নিচে 52 লেখো। এবার বিয়োগ করো, 2 আছে, কত হলে 10 হবে, 8 হাতে থাকে 1, 5 আর 1 6, 6 6 মিলে গেলে 0 হলো, বা সাইডে বসলো না। দশমিকের জন্য আনো একটা 0, পেলাম 80। এবার কতবার দাও, 6 বার দাও, 6 13 কত, 78 দিয়েছো। এবার বিয়োগ করো, 8 আছে, কত হলে 10 হবে, 2 হাতে থাকে 1, 7 আর 1 8, 8 8 মিলে যায় 0, বা সাইডে বসে না। দশমিকের জন্য আনো একটা 0, পেলাম 20। এবার কতবার দেব, একবার দাও, 13 13। এবার 3 আছে, কত হলে 10 হবে, 7 হাতে থাকে 1, 1 আর 1 2, 2 2 মিলে যায় 0, বা সাইডে বসে না। এবার কতবার, দশমিকের জন্য একটা 0 নিলাম, 70 হলো। এবার আমরা দেব কতবার, 5 বার দেব, 5 13 65। আচ্ছা, 5 আছে, কত হলে 10 হবে, 5 হলে হাতে থাকে 1, 6 আর 1 6 আর 1 7, সাথে সাথে মিলে যায় 0, বা সাইডে বসে না। দশমিকের জন্য একটা 0 হলো 50। এবার কতবার দেবো, 3 বার দেবো, 3 13 কত, 39, দাও 39। 9 আছে, কত হলে 10 হবে, হাতে 1 হলে হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আছে, কত হলে 5 হবে, 1, পেলাম কত, 11। দশমিকের জন্য আনো 0, পেলাম 110। এবার কতবার দেব, 8 বার দেবো, 8 বার, 8 13 কত, 104, 104 লেখো। আচ্ছা, 4 আছে, কত হলে 10 হবে, 6 হলে হাতে তোমার 1 থাকে, 1 আর 1 2, 1 এই 1 আর 1 মিলে যায় 0, 1 আর 1 মিলে যায় 0, বা সাইডে বসানোর দরকার নেই। তাহলে পেলাম কত, 6, দশমিকের জন্য আনো একটা 0, পেলাম কত, 60। দেখো এই যে প্রথমের এই 60 আর এই 60, এই দেখো মিলে গেল। হ্যাঁ, প্রথমে 60 আর ওই 60 মিলে গেল। তাহলে কি, এবার দেবো 4 বার দিতে হবে,
তারপরে 6 বার, 1 বার, 5 বার, 3 বার, 8 বার, আবার 4 বার, 6 বার, 1 বার, 5 বার, 3 বার, 8 বার। মানে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা হতেই থাকবে। তাহলে 4-এর উপরে পয়েন্ট করো আর 8-এর উপরে পয়েন্ট করো। তাহলে এটা ডট ডট দিয়ে লেখো অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে? তাহলে আমরা করলাম আজ নিজে করি 10.1-এর সম্পূর্ণ অঙ্কগুলো। এর পরের ভিডিওতে আমরা নিজে করি 10.2 করব। তবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। কেমন?